নমস্কার বন্ধুরা, আজকে দেখছো তোমরা ডাইরেকশন টেস্টের মাস্টার ক্লাস নাম্বার 1। এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে এমনভাবে শেষ করব যেখানে তোমাদের আর ভবিষ্যতে কোনো রকম কোনো প্রবলেম যাতে না হয়। ঠিক আছে, এইভাবেই চ্যাপ্টারটা শেষ করব। প্রথমে বেসিকটা তোমাদেরকে একবার বুঝিয়ে দেবো, কারণ বেসিকটা যদি এই চ্যাপ্টারে না বুঝো তাহলে কিন্তু প্রশ্নগুলো তোমাদের ভবিষ্যতে আটকাবে। ওকে, তো খাতা পেন নিয়ে তোমরা বসো, আর যদি খাতা পেন নিয়ে না বসে থাকো তাহলে জাস্ট আমি যেভাবে বোঝাচ্ছি ভালো করে মন দিয়ে শুনবে আর ক্লাসটা পুরোপুরি দেখবে। ওকে, তো চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো দেখো, প্রথমে আমরা কোশ্চেনটা করার আগে এখানে দেখো, কোশ্চেনটাকে আমি পড়ে দিচ্ছি। বলছে ইউ গো নর্থ, টার্ন রাইট। আচ্ছা, আমি বাংলাটা পড়ছি। তুমি উত্তর দিকে যাও, তারপর ডান দিকে ঘোরো, আবার ডান দিকে ঘোরো এবং শেষে বাঁ দিকে ঘোরো। এখন তুমি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছো? ঠিক আছে, বাট এই কোশ্চেনটা করার আগে আমাদেরকে বেসিকটা একটু জানতে হবে। আর বেসিকটা আমি তোমাদের এই ক্লাসে এমনভাবে শেষ করব ভবিষ্যতে আর কখনো তোমাদের যেন এই চ্যাপ্টারে কোনো প্রবলেম না থাকে। ওকে, তো ভালো করে মন দিয়ে শুনবে। আমরা দিকগুলো জানি যে নর্মালি 4টে দিক আমরা জানি। ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমি এখানে দেখো, এখানে আমি 6টা দিক নিয়েছি। ঠিক আছে, প্রপারলি আমরা যদি কাউন্ট করি তাহলে নর্মালি যদি আমি দেখি, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, নর্মালি যদি আমি দেখি, মানে জাস্ট কমন যদি আমি ধরি, ঠিক আছে, তাহলে আমরা জানি 4টে দিক। আর তারপর যদি আমরা একটু অ্যাডভান্স ধরি তাহলে আমরা জানি 6টা দিক। আর যদি আমরা টোটাল ধরি তাহলে আমরা কি জানি, 10টা দিক। কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, নর্থ, সাউথ, ইস্ট। নর্থের ডান দিকে সবসময় তোমার ইস্ট হবে, আমরা জানি ইস্ট, আর এটা হয়ে যাবে ওয়েস্ট। ওকে, জানি। এরপর আমি বললাম অ্যাডভান্সের 6টা, তার মানে এটা হয়ে যাবে তোমার নর্থ ইস্ট। ওকে, এটা হয়ে যাবে তোমার ইস্ট সাউথ না। আমরা নর্মালি এই দুটো দিককে মেন ধরে চলি। ঠিক আছে, এই জন্য আমরা এখানে কিন্তু ইস্ট সাউথ লিখবো না, এখানে আমরা লিখবো সাউথ ইস্ট। ওকে, সাউথ ইস্ট। কেন? কারণটা আমি বলে দিচ্ছি। কেন আমরা নর্থ আর সাউথকে বেশি মানে মেন প্রাধান্য দিই সেটা আমি বলে দিচ্ছি, তার আগে এগুলো শেষ করি। আচ্ছা, এটাকে আমরা কি বলবো তাহলে? ওয়েস্ট সাউথ না, এটাকে আমরা বলবো সাউথ ওয়েস্ট। কি বলবো? সাউথ ওয়েস্ট। ওকে, আর এদিকটাকে কি বলবো? ওয়েস্ট নর্থ না, এটাকে বলবো আমরা নর্থ ওয়েস্ট। ওকে, এটুকু বোঝা গেছে? এরপর তুমি বলবে স্যার আমরা এটাকে জাস্ট নর্থ আর সাউথটাকে মেন ধরে কী জন্য করছি? তো দেখো, আমি তোমাদেরকে বলে দিই, এটা ধরো পৃথিবী। ঠিক আছে, পৃথিবী। তো আমরা জানি যে এই যে ওপর দিকটা, এটা কি হচ্ছে, এই যে ওপর দিকটা, এটাকে আমরা জানি নর্থ পোল, আর এটাকে আমরা জানি সাউথ পোল। ঠিক আছে, মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। ঠিক আছে, বোঝা গেছে? তো এইটাকে আমরা মেনলি নর্থ পোল আর সাউথ পোল যখন আমরা ধরি, তখন আমরা দিকটাকেও মেন প্রাধান্য দিই হচ্ছে তোমার নর্থ দিকটা আর সাউথ দিকটা, মানে তোমার উত্তর আর দক্ষিণকে। ওকে, এরপর বিষয়টা হচ্ছে, তুমি আমাকে একটা জিনিস বলো যে টোটাল আমি এখানে বললাম 10টা দিক, তাহলে আর দুটো কি? একটা হচ্ছে আপ, ওপরের দিকে। এবার দেখো, তুমি সোজা দেখছো, তুমি পিছনে দেখছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার সোজা দিক দেখছো নর্থ আছে, পিছন দিকে দেখো সাউথ আছে, ডান দিকে ইস্ট, বাঁ দিকে ওয়েস্ট। এই কোনাকুনি কি আছে? নর্থ ওয়েস্ট। দেখো, তুমি জাস্ট তোমার আশেপাশে তাকাও, তোমার এই কোনাকুনি কি আছে? নর্থ ইস্ট। তোমার হালকা পিছনের দিকে ঘাটটা ঘুরিয়ে দেখো, এখানে
সাউথ ইস্ট, এদিকে সাউথ ওয়েস্ট, তাই তো? এরপর আমি ওপর দিকে তাকাই না, ওপর দিকে কি আমি তাকাই না? তো ওপর দিকে একটা দিক আছে, আর ডাউন, ডাউন নিচের দিকে আমি তাকাই না, নিচের দিকেও আমি তাকাই, নিচের দিকেও একটা দিক আছে, ঠিক না? ওকে, এটা আমরা বুঝলাম। আর একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বুঝতে হবে, আমি এখানে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই যে লাইনটা আমি টানলাম, দাঁড়াও তার আগে আমি তোমাকে বোঝাই। এটা নিশ্চয়ই তোমরা জানো, সার্কেল, একটা বৃত্তর তোমার কত ডিগ্রি হচ্ছে? 360 ডিগ্রি। আমরা কি জানি? এটা টোটাল হচ্ছে 360 ডিগ্রি, তাই তো? এটুকু আমরা জানি। এরপর এইটুকু জানলেই হবে। এরপর ক্লাসটা মন দিয়ে দেখো। তো আমি এবার দেখো, এখানে এদিকটা আমার নর্থ, এদিকটা আমার সাউথ, এদিকটা তোমার ইস্ট, এদিকটা তোমার ওয়েস্ট, ওকে? তো এরপর নর্থের দিক থেকে এই যে এই ডিরেকশানটা, এই যে এই মানটা, ঠিক আছে, এর ভ্যালু কত হবে? এখান থেকে এর ভ্যালু সেমই হবে, তাই না? এটা একটা রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। তাহলে এই যে এর ভ্যালু কত বলতে পারবে? আমি জানি যে টোটাল, স্যার টোটাল এটা 180 ডিগ্রি, এই যে টোটাল এটা হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? দাঁড়াও, ভালো করে বুঝবে, ঠিক আছে? এর ওপরেই কিন্তু পুরো জিনিসটা নির্ভর করে আছে। টোটাল এটা স্যার আমি জানি 180 ডিগ্রি, কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ওকে? তাহলে স্যার এইটা কত? এটা কত? এটা হচ্ছে তোমার তাহলে 90 ডিগ্রি, আর এই দিকটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? এই দুটো হচ্ছে কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 90, তবেই তো তোমার 180 হবে। সেম এই দিকেও, কিন্তু এখানে আরেকটা দিক চলে যাচ্ছে, কি? সাউথ ইস্ট, সাউথ ইস্ট, তাই তো? তাহলে আমি বলতেই পারি যে স্যার 90 ডিগ্রিটাকে আমরা হাফ করে ভাঙলাম, তাহলে এটা কত হয়ে যাবে? 45 ডিগ্রি। এটা কত হয়ে যাবে? 45 ডিগ্রি, তাই তো? 45 কত হচ্ছে তোমার? 90 ডিগ্রি। তাহলে টোটাল আমি বলতে পারি এটা যে কত? 90 ডিগ্রি। হাফ যদি আমি করে দিই তাহলে এটা কত হয়ে যাবে? সাউথ ওয়েস্ট। এটা কত হয়ে যাবে? দাঁড়াও, এটা কত হয়ে যাবে তোমার? 45, তাই তো? আর টোটাল যদি আমি এটা করি, টোটাল যদি এটা আমি করি, এটাও 45। তো টোটাল যদি আমি করি, এই যে টোটালটা যদি আমি করি, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার 360। কত হয়ে যাবে? 360, তাই তো? 360 ডিগ্রি। বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? ওকে। তো যদি কোনো রকম কোনো কোশ্চেন চলে আসে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো, ঠিক আছে, যদি বলে যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে ঘুরো, তুমি কোন দিকে ঘুরবে? তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তোমার সোজা যদি না বলে ডান দিক, মানে ডান দিকে তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলে, তার মানে তুমি কোন দিকে যাচ্ছ? তুমি যাচ্ছ নর্থ ইস্টের দিকে, নর্থ ইস্টের দিকে যাচ্ছ তুমি, ঠিক আছে? এগুলো মাথায় রাখবে। এটা একটা মানে যদি খুব অন্য টাইপের অঙ্ক চলে আসে, একটু হার্ড টাইপের চলে আসে, তো এগুলো দেওয়া থাকে, ঠিক আছে? এই জন্য আগে থেকেই বুঝিয়ে দিলাম। আর এইটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ওকে? এরপর তোমাদেরকে একটা জিনিস বলি, আমরা স্টার্ট করি প্রথমে যদি কিছুই না বলে দেওয়া থাকে, ধরো তুমি কোশ্চেন চালু করছো, তোমার কিছুই বলে দেওয়া নেই যে তুমি কোন দিক থেকে স্টার্ট করছো, তাহলে সবসময় কোন দিকটা তুমি ধরবে? নর্থ দিকটা তুমি ধরবে। কোন দিক? নর্থ, ওকে? উত্তর দিকটা তুমি ধরবে, নর্থ। আচ্ছা, আর একটা জিনিস তোমাকে বলি, তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, নর্থ এখানটায় দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তা তোমার এদিক অনুযায়ী, নর্থ এখানটা অনুযায়ী তোমার ডান দিক কোনটা? স্যার ডান দিকে এটা,
বাঁ দিক কোনটা? স্যার এটা। এরপর আমি যদি তোমাকে বলি যে তুমি নর্থে দাঁড়িয়ে আছো, নর্থ দিক থেকে স্টার্ট করেছো, ঠিক আছে, তুমি বাঁ দিকে ঘুরো, তুমি কোন দিকে ঘুরবে? স্যার আমি এইদিকে ঘুরবো, তাই তো? এই দিকটা তোমার কোন দিক? ওয়েস্ট, পশ্চিম দিক, ঠিক বললাম? ওকে। আচ্ছা এটা কোন দিক? স্যার যদি ডান দিকে ঘুরতে বলি, স্যার যদি ডান দিকে ঘুরতে বলি তাহলে এটা কোন দিক হয়ে যাবে? পূর্ব দিক, ইস্ট। ওকে। স্যার যদি আমি বলি যে স্যার সামনে দিয়ে এগিয়ে যাও, তাহলে আমি নর্থের দিকেই এগিয়ে যাচ্ছি। স্যার যদি বলি পিছন দিকে এগিয়ে যাও, তাহলে তুমি কোন দিকে যাচ্ছ? সাউথ। উত্তর দিকে তুমি যাচ্ছিলে, এটা নর্থ, এইদিকে সোজা যদি এগিয়ে যাও তাহলে তুমি উত্তর দিকে যাচ্ছ, আর যদি তোমার পিছন দিকে বলি তাহলে তুমি দক্ষিণ দিকে যাচ্ছ। ওকে, বোঝা গেছে? ডান দিক বাঁ দিক ক্লিয়ার হয়েছে। আচ্ছা ধরো তুমি ওয়েস্টে দাঁড়িয়ে আছো, আচ্ছা তুমি ধরো আমি বলি ইস্টে দাঁড়িয়ে আছো, পূর্ব দিকে দাঁড়িয়ে আছো। পূর্ব দিক থেকে যদি তোমাকে আমি বলি যে ডান দিকে ঘুরো, ডান দিকে ঘুরো, কোন দিকে ঘুরবে? পূর্ব দিক অনুযায়ী এটা হয়ে যাচ্ছে তোমার লেফট, আর এটা হয়ে যাচ্ছে তোমার রাইট। তো যদি আমি বলি ডান দিকে ঘোরো, তুমি কোন দিকে ঘুরবে? সাউথের দিকে ঘুরবে। আর আমি যদি তোমাকে বলি বাঁ দিকে ঘোরো, বাঁ দিকে ঘোরো, তাহলে কোন দিকে ঘুরবে? নর্থের দিকে ঘুরবে। বুঝতে পারছো জিনিসটা কী বলতে চাইছি? যে পজিশান থেকে তুমি দাঁড়িয়ে থাকবে, যে পজিশানে তুমি দাঁড়িয়ে থাকবে, সেই পজিশান থেকে তোমার ডান দিক বাঁ দিক কিন্তু নির্ণয় হবে। ওকে। এরপর তোমাদের কিছু শর্টকাট বলে দিই, এটা কিন্তু তোমরা খাতায় নোট করে রাখতে পারো। ওকে। শর্টকাটটা হচ্ছে, ধরো তোমাকে কেউ বললো যে 3 বার বাঁ দিকে ঘুরতে, দাঁড়াও একটা নতুন পেজে চলে যায়। ধরো তোমাকে কেউ বললো যে 3 বার, ফার্স্ট পয়েন্ট, 3 বার বাঁ দিকে ঘুরতে, 3 লেফট, তার মানে কি? আচ্ছা এখানে এঁকে দেখাচ্ছি, দেখো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তোমাকে কেউ বললো 3 বার বাঁ দিকে ঘুরতে, নর্থ থেকে ধরো আমি ধরছি 3 বার বাঁ দিকে, মানে একবার এখানে দাঁড়িয়ে আছো, একবার, আবার বললো বাঁ দিকে ঘুরতে, তাহলে তোমার এই দিক অনুযায়ী তোমার বাঁ দিক কোনটা? এটা রাইট হয়ে যাবে, এটা লেফট হয়ে যাবে। আবার একবার, দুবার হলো, আর একবার বলেছে, তাই তো? আর একবার, হ্যাঁ লেফট। আবার এখান থেকে তোমার এইটা হয়ে যাবে রাইট, এটা হয়ে যাবে লেফট, তাই তো? সরি, এটা হয়ে যাবে রাইট, এটা হয়ে যাবে লেফট। তাহলে তুমি কি করলে? আচ্ছা আবার প্রথম থেকে বলছি, দাঁড়াও প্রথম থেকে বলছি। ধরো ইজিলি আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক টাইম বাঁচিয়ে নেবে। 3 বার বাঁ দিকে ঘুরতে বললাম আমি, 3 বার, একবার, দুবার, 3 বার, তাই তো? ছবি এঁকে দেখাই। এখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি সোজা হাঁটছিলে, তুমি সোজা হাঁটছিলে নর্থের দিকে, এবার তোমাকে বললো যে বাঁ দিকে ঘুরো, তুমি একবার ঘুরলে। তুমি ইমাজিন করো তুমি একটা রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি বাঁ দিকে ঘুরলে, আবার তোমাকে বললো বাঁ দিকে ঘুরতে, আবার তুমি বাঁ দিকে ঘুরলে দুবার, আবার তোমাকে বাঁ দিকে ঘুরতে বললো, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাই তো? তাহলে দেখো তোমার এদিকে নর্থ, নর্থের ফুল অপোজিটে তুমি দাঁড়িয়ে আছো, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি এখানেই সবাই ভুলটা করে, এটা নর্থের কি ফুল অপোজিটে আছে? না, এটা কোন দিকে মুখ করে আছে? এটা কোন দিকে মুখ করে আছে? এটা মুখ করে আছে তোমার কোন দিকে? ইস্টের দিকে মুখ করে আছে। ভালো করে বোঝো, ইস্টের দিকে। তুমি এইখানে আমি এসে দাঁড়িয়ে গেলাম মানে আমি একদম নর্থের অপোজিটে আছি না, কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছি? আমি ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? পূর্ব দিকে আমি মুখ করে দাঁড়িয়ে আছি, তাহলে আমি বলতেই পারি যে স্যার 3টে লেফট মানে একটা রাইট, তাই তো? আমি যদি বলি নর্থ থেকে রাইটে যাও, তাহলে তুমি কোন দিকে যাবে? ডাইরেক্ট এদিকে আসবে। তাহলে আমি বলতেই পারি যে স্যার 3টে লেফট, 3টে লেফট, 3টে লেফট, 3 লেফট মানে হচ্ছে
1 রাইট, 1 রাইট। ওকে, বোঝা গেছে? 3 লেফট ইকুয়ালস টু 1 রাইট। বোঝা গেছে কি বললাম? 3 বার তুমি ঘুরছো, 1 বার 2 বার 3 বার, 3 বার তোমার বাঁ দিকে ঘোরা আর 1 বার ডান দিকে ঘোরা একই। বোঝাতে পারলাম? আচ্ছা, সেম সেম যদি আমি ধরি তাহলে বলতেই পারি যে স্যার 3 বার ডান দিকে ঘোরা ইকুয়ালস টু 1 বার বাঁ দিকে ঘোরা। সেম জিনিস, অপোজিট দিকে শুধু। ঠিক আছে, এরা বুঝিয়ে দিচ্ছে। দেখো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমি তোমাকে বললাম যে তুমি 3 বার ডান দিকে ঘোরো, 1 বার 2 বার 3 বার। ঠিক আছে, 3 বার মানে এখানে তুমি দাঁড়িয়ে আছো, এবার তোমাকে আমি বললাম ডান দিকে ঘুরো, 1 বার ঘুরলে, আবার বললাম ডান দিকে ঘুরো, 2 বার ঘুরলে, আবার বললাম ডান দিকে ঘুরো, 3 বার ঘুরলে। কোন দিকে মুখ করে আছো? ওয়েস্টের দিকে মুখ করে আছো, দক্ষিণের দিকে আছো, তাই তো? না, হ্যাঁ, ওয়েস্টের দিকে আছো। ঠিক আছে, তাহলে তোমার আমি বলতেই পারি যে 3 বার ডান দিকে ঘোরা আর 1 বার বাঁ দিকে ঘোরা, 3 বার লেফট 3 রাইট, সরি 3 বার রাইট 3 বার ডান দিকে ঘোরা ইকুয়ালস টু 1 বার বাঁ দিকে ঘোরা, বলতেই পারি। হলো? বোঝা গেছে? ওকে, আবার দেখো, যদি আমি বলি যে 4 বার লেফট ঘোরো, 4 বার, 4 বার বাঁ দিকে ঘোরো, 4 বার, 4 বার বাঁ দিকে, 4 বার বাঁ দিকে ঘোরো, দাও একটু বেঁকে গেল, 4 বার বাঁ দিকে ঘোরো, 4 বার বাঁ দিকে ঘোরো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমি কি বলেছি? কিছু বলে না দিলে তুমি নর্থ ধরে চলবে। 4 বার ঘোরো, 1 বার, আচ্ছা 4 বার লেফট বলেছি না? ঠিক আছে, লেফট কিন্তু এই দিকটা নয়, লেফট কোন দিকটা? নর্থের এই দিকটা। 1 বার 2 বার 3 বার 4 বার। বলতে পারবে কোন দিকে এসে আমি থামলাম? যেদিকে আমি চালু করেছিলাম সেদিকেই দেখো এসে আমি থামলাম। কি করে? দেখো, এখানে দেখো, এখান থেকে আমি চালু করছি। কি বললাম? বাঁ দিকে ঘুরো, 1 বার ঘুরলাম, আবার বললাম বাঁ দিকে ঘুরো, 2 বার ঘুরলাম, আবার বললাম বাঁ দিকে ঘুরো, 3 বার ঘুরলাম, আবার বললাম বাঁ দিকে ঘুরো, 4 বার ঘুরলাম। কোন দিকেই মুখ করে আছে আমি? নর্থের দিকেই তো মুখ করে আছি। তাহলে আমি নর্থ থেকে চালু করেছিলাম, নর্থ থেকে চালু করেছিলাম, আবার নর্থে এসেই শেষ করলাম। তার মানে কি? তার মানে আমি 360 ঘুরে গেলাম, 360 আমি ঘুরে গেলাম, তাই তো? 360 ডিগ্রি আমি ঘুরে গেলাম। তার মানে আমি বলতেই পারি, তার মানে আমি এখানে বলতেই পারি, নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে যে 4 বার লেফট মানে হচ্ছে তোমার সেম পজিশন, সেম পজিশন। বা আমি বলতেই পারি যে 4 বার সেম, ওইভাবেই 4 বার রাইট মানে হচ্ছে তোমার সেম পজিশন, সেম পজিশন। দেখো, তুমি এই দিকে ঘুরে শেষ করো, এইদিকে ঘুরে শেষ করো, বা এইদিকে ডান দিকে ঘুরেই শেষ করো, ডান দিকে ঘুরেই শেষ করো, পজিশন তো সেই একই। 4 বারই তো ঘুরছো তুমি, 360 তো ঘুরছো, তাই না? তাহলে তোমার এই দুটো পয়েন্ট হলো। আবার একটা জিনিস বলছি তোমাদেরকে, এটা ইম্পর্ট্যান্ট, এটা আরও ইম্পর্ট্যান্ট। দেখো, যদি আমি বলি যে তোমাকে 2 বার ডান দিকে ঘুরতে হবে বা 2 বার বাঁ দিকে ঘুরতে হবে, কি বললাম? আবার টানছি, নর্থ, এখানটা সাউথ, ইস্ট, ওয়েস্ট। এবার আমি তোমাকে বললাম যে 2 বার ডান দিকে ঘুরো, 2 বার, এখানে আছো, 1 বার ঘুরলে, এদিকে মুখ করে দাঁড়িয়েছিলে তুমি, 1 বার ঘুরলে, আবার ঘুরলে কোন দিকে? এদিকে, ডান দিকে বলেছি। তাহলে এবার মুখ করে আছো কোন দিকে? এদিকে।
তাহলে এইটা যদি তোমার নর্থ হয় তাহলে তুমি এবার কোন দিকে মুখ করে আছো? সাউথের দিকে। তাহলে দেখো ফুল অপোজিট দিকে আছো, এদিকে ছিলে একবার দুবার, কোন দিকে মুখ করে আছো? স্যার সাউথের দিকে মুখ করে আছি। নর্থের অপোজিট কি? সাউথ। তাহলে এবার আমি বলতেই পারি যে দুবার ডান দিকে ইকুয়ালস টু অপোজিট, যে পজিশনে তুমি দাঁড়িয়েছিলে তার অপোজিট, তাই তো বলতেই পারি। বুঝতে পেরেছ? আবার আমি বলতেই পারি যে দুবার বাঁ দিকে ঘুরলে তুমি যেদিকে দাঁড়িয়েছিলে তার অপোজিট দিকে দাঁড়াবে। এটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? বেশ, ওকে। এটা তাহলে আমরা বেসিকগুলো আমরা জেনে নিলাম। তো চলো এরপর ম্যাথে আসি। আচ্ছা দেখো ফার্স্ট ম্যাথ কি বলেছে, আমি প্রথমেই পড়ে শোনালাম যে তুমি উত্তর দিকে যাও। আচ্ছা এখানে আমি প্রথমে দাগটা টানছি, প্রথম কিছু ম্যাথ আমি দাগ টেনে টেনে বুঝিয়ে দিচ্ছি। যদি তোমরা ভালো করে বুঝতে না পারো তাহলে দেখছি কোশ্চেন অনুযায়ী তোমাদেরকে আমি সলভ করাবো। ওকে, ইস্ট ওয়েস্ট কি বলেছে এবার দেখি। বলছে তুমি উত্তর দিকে যাও, নর্থের দিকে যাও, ঠিক আছে? নর্থের দিকে আমি গেলাম, নিয়ে কী বললো, তারপর বললো যে তুমি ডান দিকে ঘোরো। ডান দিকে ঘুরলাম মানে ইস্টের দিকে ঘুরলাম, আমি ইস্টের দিকে যাচ্ছি। এবার আবার বলছে আবার ডান দিকে ঘুরো, এরপর কোন দিকে ঘুরছি আমি? এবার আমি ঘুরছি সাউথের দিকে, তাই তো? এবার বলছে শেষে বাঁ দিকে যাও, নাকি? আবার কি বলেছে? এবং শেষে বাঁ দিকে যাও। তাহলে সাউথ থেকে এরপর আমি যদি সাউথের দিকে ঘুরে থাকি তাহলে আমার বাঁ দিক কোনটা হবে? আবার এই দিকটাই বাঁ দিক হবে, এদিকটাই বাঁ দিক হবে। তাহলে আমি আবার ইস্টের দিকে মুখ করে ঘুরে আছি, তাই তো? কতটা টাইম লাগলো? এবার যদি আমি ছবি এঁকে দেখতাম, ছবি এঁকে কি কম টাইমে হবে? দেখি, আমি ক্লাসের প্রথমেই বলেছিলাম যে টাইম বাঁচাবো তোমাদের। ছবি এঁকে দেখি। নর্থের দিকে আমি যাচ্ছিলাম, আমাকে বললো ডান দিকে ঘুরতে, আমি ডান দিকে ঘুরলাম। আবার বললো আমাকে ডান দিকে ঘুরতে, আমি ডান দিকে ঘুরলাম। আবার বললো আমাকে, কি বললো? আবার ডান দিকে ঘুরতে বলেছে। একবার ডান দিকে ঘুরেছি, আবার কি বললো? আবার বাঁ দিকে ঘুরতে বললো। এই দিক অনুযায়ী বাঁ দিকে এটা, তাহলে আমি কোন দিকে মুখ করে আছি? ইস্টের দিকে। ওকে, এটাও আমাদের কিছুটা টাইম তো বাঁচালো, এই আঁকা এঁকে এঁকে দেখার থেকে এটা আমাদের কিছুটা টাইম বোঝালো। কি বোঝালো? ইস্ট হবে অ্যান্সার, তাই তো? দুটোতেই আমি পেলাম ইস্ট অ্যান্সার। বেশ, আর একটা শর্টকাট দেখাবো তোমাদেরকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখো একটা শর্টকাট বলি, তুমি নর্থ থেকে চালু করলে, নর্থটাকে লিখবে, অ্যারো দেবে, নর্থ থেকে তুমি চালু করলে, নিয়ে কোন দিকে যেতে বলেছে? একবার রাইট, ডান দিকে, কমা। আবার কি বলেছে? আবার একবার রাইট বলেছে, আবার একবার ডান দিক বলেছে, আবার রাইট লিখলে। এরপর বললো লেফট, বাঁ দিকে, লেফট বাঁ দিকে ঘুরলে, একটা লেফট একটা রাইট কেটে দেবে, পড়ে রইলো কি? রাইট। নর্থের ডান দিক কোনটা? নর্থের ডান দিক ইস্ট, ইস্ট হয়ে যাবে অ্যান্সার। বাস হয়ে গেল, ম্যাথ শেষ। বুঝতে পারলে কত ইজি? বোঝা গেছে? ওকে, চলো নেক্সট দেখি কি আছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এর পিডিএফটা তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা জয়েন করলে বা টেলিগ্রাম গ্রুপ, এই দুটো জয়েন করলে তোমরা পিডিএফটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের গ্রুপগুলো জয়েন করো তোমরা। আর যারা যারা ব্যাচ জয়েন করতে চাও তারা কিন্তু এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে 786487866786878332, এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে? আমাদের রেলওয়ের তৎকালীন ব্যাচ প্রচুর, মানে বলতে পারো প্রচুর অ্যাডমিশন হয়েছিল। এটা আমরা তৎকালীন 2 নিয়ে চলে এসেছি, 2.0। ওকে, চলো। তো নেক্সট কোশ্চেন কি বলেছে, শ্যাম তার স্কুল থেকে 5 কিলোমিটার উত্তর দিকে যায়, তারপর বাঁ দিকে ঘুরে 10 কিলোমিটার যায় এবং আবার বাঁ দিকে ঘুরে 5 কিলোমিটার যায়। এখন সে তার স্কুল থেকে কত দূরে এবং কোন দিকে দাঁড়িয়ে আছে? দেখো ভালো করে দেখো, কত দূরে এবং কোন দিকে। তাহলে আমার এই জিনিসটা এখানে কাজ করবে না সেইভাবে। কোথায় গেল প্রথম ম্যাথটা? এই জিনিসটা আমাদের সেইভাবে কাজ করবে না।
ঠিক আছে? বেশ, আমি একেই দেখাচ্ছি প্রথমে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাই তো? স্কুল থেকে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে অনেকজন ফেঁসে যায়, অনেকজনের অঙ্ক ভুল হয়ে যায়। এখন সে তার স্কুল থেকে কোন দিকে দাঁড়িয়ে আছে, তাই তো? আচ্ছা দেখো 10 কিমি হবে, এটা আমরা জানি। আচ্ছা তাহলে শ্যাম প্রথমে কোন দিকে হাঁটছে, ধরো এটা শ্যামের স্কুল, ঠিক আছে? এটা শ্যামের স্কুল, স্কুল থেকে বলেছে নর্থের দিকে হাঁটো, নর্থ, ঠিক আছে, নর্থ। এবার বলো বাঁ দিকে ঘোরো, বাঁ দিকে আমি ঘুরলাম, কত কিলোমিটার? 10 কিলোমিটার। আবার বললো কোন দিকে ঘুরতে বললো, এবার বললো স্যার আবার বাঁ দিকে ঘুরতে বললো, কত কিলোমিটার? 5 কিলোমিটার যেতে বললো, 5 কিলোমিটার গেলাম আমি, 5 কিলোমিটার। তাই তো? তাহলে প্রথমে 5 কিলোমিটার গেল নর্থের দিকে, আবার গেল তোমার 10 কিলোমিটার লেফট, নর্থ থেকে লেফট, তারপর আবার তোমার এখানে কি বললো, এগেন টার্ন লেফট, আবার বাঁ দিকে ঘুরলাম 5 কিলোমিটার। এরপর আমাকে বলছে যে ওর স্কুল থেকে কত দূরে আছে। আচ্ছা এখানে যদি আমি থাকি 5 কিলোমিটার, তাহলে ওর স্কুল থেকেও কতটা দূরত্বে আছে? 10 কিলোমিটার দূরত্বে আছে, তাই তো? 10 কিলোমিটার, এটা ভ্যালু সেমই হবে, 10 কিলোমিটার দূরত্বে আছে। তাহলে 10 তো আমার হয়ে গেল, কিন্তু এবার আছে কোন দিকে? পজিশনটা দেখতে হবে। তোমাকে যদি বলতো যে স্যার এটা কোন দিক, কি করে ভাবতে? দেখো এখানে তুমি দাঁড়িয়ে আছো নর্থ, তাই তো? নর্থের তোমার বাঁ পজিশনে আছে তো এখানে। তোমাকে যদি বলতো স্যার কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, তাহলে আমি বলতাম স্যার আমি সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, কিন্তু এটা তো বলেনি। এখানে বলেছে স্কুল থেকে, আমি এই জন্যই বললাম এখানে অনেকজন ফাঁসে। স্কুল থেকে কোন দিকে দাঁড়িয়ে আছে? তুমি স্কুলে এখানে দাঁড়িয়ে আছো, এটা তুমি নর্থের দিকে মুখ করে আছো। এবার তোমাকে বাঁ দিকে দেখো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, তো এর বাঁ দিক, নর্থের বাঁ দিক কোনটা? নর্থের বাঁ দিক ওয়েস্ট। তাহলে তুমি কোন দিকে দাঁড়িয়ে আছো? ওয়েস্টের দিকে দাঁড়িয়ে আছো, 10 কিলোমিটার ওয়েস্ট ফ্রম দ্য স্কুল। ওকে, বোঝা গেছে? বেশ, চলো নেক্সট দেখি। বলেছে একটি নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, পথে একটি বাঁ দিকে ঘুরে একটি টিলাকে, আচ্ছা হিলাকে অর্ধবৃত্তকারে ঘুরে, অর্ধবৃত্ত মানে সেমি সার্কেল, এটা ফুল সার্কেল, এর হাফ সেমি সার্কেল ঘুরে যায় এবং পরে সময়কোণে আবার বাঁ দিকে ঘুরে, ঠিক আছে? সমকোণে আবার বাঁ দিকে ঘুরে, মানে সেম, এই যে ঘুরলো আবার বাঁ দিকেই ঘুরছে, তাই তো? বাঁ দিকে ঘুরে শেষে নদীটি কোন দিকে প্রবাহিত হচ্ছে। বেশ, দেখা যাক আঁকি কি বলেছে। ইস্ট থেকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ফ্লো করছে, তাই তো? এদিকে ফ্লো করছে নদীটা। এদিক থেকে কি বলেছে, একটা সার্কেল, সেমি সার্কেল ঘুরলো। সেমি সার্কেল মানে কি, কোন দিকে, সেমি সার্কেলে কোন দিকে ঘুরলো বলো? এখানে বলে দিয়েছে লেফট, বাঁ দিকে ঘুরলো। তাহলে ইস্টের বাঁ দিক কোনটা? আমি বলতে পারি স্যার এইটা। তো এইদিকে সেমি সার্কেল ঘুরলো, হাফ, আমি বলে দিলাম এটা হাফ সার্কেল, সেমি সার্কেল ঘুরলো, নিয়ে বললো যে সোজা এই দিক থেকেই বেরিয়ে গেছে, সোজা আবার এই দিকেই বেরিয়ে গেছে। তাহলে এদিকটা কোন দিক? ওয়েস্ট থেকে চালু হয়েছিল, আবার দেখো সেমি সার্কেল ঘুরে আবার এই দিকেই যাচ্ছে, তাহলে ওয়েস্টের দিকেই যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, ওয়েস্ট। বুঝতে পেরেছ? চল, কোশ্চেন কনসেপ্ট বুঝে গেলে তোমার ইজিই লাগবে। বলছে আই এম ফেসিং সাউথ, আমি বাঁ দিকে মুখ করে আছি, তাই তো? বলেছে আই এম ফেসিং
সাউথ, বাঁ দিক বলেন মানে সাউথ, যাই হোক দক্ষিণ দিকে মুখ করে আছে। তাহলে দক্ষিণ দিকে মুখ করে আছে, আমি ডান দিকে ঘুরে 20 কিলোমিটার হাঁটলাম, তারপর আবার ডান দিকে ঘুরে আবার ডান দিকে ঘুরেছে, আবার ডান দিকে ঘুরে 10 মিটার হাঁটলাম, আচ্ছা কিলোমিটার নয় মিটার, 10 মিটার হাঁটলাম। এরপর বাঁ দিকে ঘুরে আবার বাঁ দিকে ঘুরেছে, দেখো তাহলে কি বুঝলাম, যে দক্ষিণ দিকে মানে সাউথ থেকে চালু করেছে, সাউথ থেকে চালু করেছে, ডান দিকে একবার ঘুরেছে, আবার ডান দিক ঘুরেছে, আবার বাঁ দিক ঘুরেছে, হাঁটলাম এবং তারপর ডান দিকে আবার ডান দিক ঘুরেছে, শেষে আবার ডান দিকে ঘুরে 60 মিটার হাঁটলাম, আবার রাইট হেঁটেছে, ডান দিকে হেঁটেছে 60 মিটার। এখন আমি শুরুর স্থান থেকে মানে যেখান থেকে স্টার্ট করেছে সেখান থেকে কোন দিকে আছি, বেশ এখানে আমি ছোট করে আঁকছি, দেখো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ইংলিশই মনে রাখো, সুবিধা তোমাদের জন্য, ভবিষ্যতে বুঝতে পারবে। বেশ কী বলেছে, সাউথ থেকে স্টার্ট করেছে, দিয়ে ডান দিকে ঘুরেছে, সাউথের ডান দিক কোনটা, এদিকটা, তাই তো, এদিকটা স্টার্ট করেছে, তারপরে আবার ডান দিকে ঘুরেছে, আবার কি বলেছে, এদিকে ঘুরলো, আবার কোন দিকে গিয়েছে, আবার বাঁ দিকে গেছে, গেল। এবার বলল যে আবার আমি ডান দিকে গেছি, নিয়ে বলল আবার আমি ডান দিকে গেছি, তাই তো, আবার আমি ডান দিকে গেছি, তাহলে আমি ইস্টের দিকে যাচ্ছিলাম, কিন্তু দেখো ডিস্টেন্সটা বলেছে 60, মানে নর্মালি যে ডিস্টেন্সগুলো ছিল সেখান থেকে অনেক বেশি, 60, এদিকে আমি ধরলাম এদিকে, এখানটা, ঠিক আছে 60 মিটার। তাহলে আমার স্টার্টিং পজিশন থেকে আমি কোন দিকে আছি, এবার আমি বলতে পারি স্যার ইস্টের দিকে আছি, না কেন, কারণ এটা তো নর্থ, এই কোনাকুনি গেছে, দেখো কোনাকুনি দাঁড়িয়ে আছে, আমার পজিশন থেকে পুরনো পজিশন থেকে এই পজিশনে আমি কোনাকুনি আছি, তার মানে আমি কোন দিকে আছি, আমি আছি স্যার নর্থ ইস্টের দিকে। কোন দিকে দাঁড়িয়ে আছি আমি, নর্থ ইস্টের দিকে দাঁড়িয়ে আছি, তাই তো, দেখো এই পজিশন থেকে এই কোনাকুনি এটা কোন দিক হচ্ছে, নর্থ ইস্ট হচ্ছে, তাই নয় কি, ওকে, তাহলে অ্যান্সার কী হবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, নর্থ ইস্ট। ভেরি ইজি, বোঝা গেল। চলো নেক্সট দেখি, বলেছে ইউ গো নর্থ, আচ্ছা আবার তুমি উত্তর দিকে যাও, আমি উত্তর দিকে গেলাম, তারপর কি বললো, তারপর তুমি ডান দিকে ঘোরো, আবার ডান দিকে ঘোরো এবং শেষে বাঁ দিকে ঘুরে যাও, ঘুরে গেলাম, তাহলে আমি কোন দিকে আছি, নর্থের এদিকটা কোন দিক, ইস্ট, তাহলে আমি কোন দিকে মুখ করে আছি, ইস্টের দিকে, এত আঁকতে হবে না, এটা আমাদের সেই প্রথম ম্যাথটার মতো হয়ে যাবে, নর্থের দিকে আমি স্টার্ট করলাম, ঠিক আছে, নর্থের দিকে আমি স্টার্ট করলাম, নিয়ে একবার ডান দিকে ঘুরতে বলেছে, আবার ডান দিকে ঘুরতে বলেছে, আবার বাঁ দিকে ঘুরতে বলেছে, কেটে দিলাম, একটা রাইট পড়ে রইলো, নর্থের ডান দিক কি, ইস্ট হয়ে যাবে তোমার অ্যান্সার। যেটা তোমার শর্টকাট ট্রিক ইউজ হবে সেটাই শর্টকাট ট্রিক ইউজ করবে, টাইম খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা একই কোশ্চেন, কী ব্যাপার, যাই হোক একই কোশ্চেন কি দুবার করলাম, দেখি সলভ করে দেখি, আই থিঙ্ক একই, বেশ এটা হোমওয়ার্ক করবে, এটা দেখবে কোশ্চেনটা পড়বে, নিয়ে আমাকে কমেন্টে জানাবে, না হোমওয়ার্ক দেবো না, হোমওয়ার্ক তোমরা করো না, হোমওয়ার্ক তোমরা এমনি ফাঁকিবাদ সব, হোমওয়ার্ক করো না, তুমি কমেন্টেই জানাও, এখনই জানাও আমাকে, কমেন্ট করো, ঠিক আছে, বেশ নেক্সট, এ ম্যান স্টার্টস ফ্রম এ পয়েন্ট এক্স, আচ্ছা বলে দেয়নি, দেখো বলে দেয়নি এক্স,
নিয়ে কি বললো, একটি ব্যক্তি এক্স বিন্দু থেকে স্টার্ট করলো, যাত্রা শুরু করলো, এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করলো। নিয়ে কি বললো, নিয়ে বলছে এবং সাউথওয়ার্ডস। আচ্ছা আমি কি বলেছিলাম যে যদি কিছু না বলে দেয় তাহলে আমি সবসময় কোন দিকে স্টার্ট করব, নর্থ দিকে, নর্থ দিয়ে আমি স্টার্ট করব, ঠিক আছে। নিয়ে কি বললো, নিয়ে বললো সাউথের দিকে, মানে সে দক্ষিণ দিকে শুরু করলো, দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে সে হাঁটা শুরু করলো, ক কিলোমিটার, 3 কিলোমিটার। তাহলে দক্ষিণ দিকে হাঁটতে লাগলো। নিয়ে বলল দেন টার্নস লেফট, বাঁ দিকে ঘুরে গেল। তারপর সে কোন দিকে ঘুরে গেল, বাঁ দিকে ঘুরে গেল, তাই তো, বাঁ দিকে। সাউথ থেকে বাঁ দিক কোনটা, এই দিকটা বাঁ দিক। 6 কিলোমিটার হাঁটলো। ইন হুইচ ডিরেকশন হি ইজ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে ও কোন ডিরেকশন আছে, মানে এইখান থেকে ও কোন ডিরেকশন আছে। আমি যদি বলতাম যে এখন লোকটা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আমি বলতাম ইস্টের দিকে, স্যার ইস্টের দিকে। কিন্তু বলেছে স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে দাঁড়িয়ে আছে, তাহলে আমি কি করব, আমি দেখব নর্থের এই কোনাকুনিটা, নর্থ থেকে এই কোনাকুনিটা, এটাকে কি বলে, এটাকে বলছে তোমার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এটাকে কি বলছি আমরা, নর্থ ওয়েস্ট। এটাকে আমরা কি বলবো তাহলে, সাউথ ইস্ট। আছে, সাউথ ইস্ট আছে, হ্যাঁ আছে। তাহলে এই পজিশনটার নাম কি হয়ে যাবে, সাউথ ইস্ট। সাউথ ইস্ট হয়ে যাবে তোমার অ্যান্সার। চলো নেক্সট ম্যাথ বলেছে একটি মেয়ে তার বাড়ি থেকে বেরিয়ে প্রথম 30 মিটার উত্তর পশ্চিম, বাবা, উত্তর পশ্চিম দিকে হাঁটলো। তার মানে এটা পয়েন্ট, এর কোনাকুনি হাঁটছে। প্রথমে এটা এঁকে দিতে হবে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা 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 কি, এটা নর্থ ইস্ট। আমার সাথে সাথে মুখে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। এটা সাউথ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট। ওকে, কি বলছে এবার, মেয়েটা কি করছে, মেয়েটা বেঁকে মেঁকে হাঁটছে। ওকে, তো একটি মেয়ে তার বাড়ি থেকে বেরিয়ে প্রথমে 30 মিটার উত্তর পশ্চিম, আচ্ছা উত্তর পশ্চিম, এখান থেকে এই দিকে হাঁটছে। প্রথমে এই দিক থেকে হাঁটা শুরু করলো, দাঁড়াও কালারটা চেঞ্জ করুন, আজব ব্যাপার। এদিকে হাঁটছে, এদিক থেকে আবার কোন দিকে হাঁটছে মেয়েটা, আবার এই দিকে হাঁটছে নাকি, কি বলেছে, তারপর আবার দক্ষিণ পশ্চিম এই দিকে হাঁটছে। এটা প্রথমে এখানে ছিল, এখান থেকে আবার এখানে এলো। এত ব্যাঁকা ব্যাঁকা হাঁটছে কেন, ও সরি সি, এই জন্য। ওকে, তো এদিকে হাঁটলো সাউথ ওয়েস্ট। আবার কোন দিকে হাঁটছে, আবার এই দিক থেকে তোমার কোন দিকে হাঁটছে, সাউথ ওয়েস্ট থেকে আবার 30 মিটার সাউথ ইস্টের দিকে হাঁটছে। মানে ধরো তুমি এখান থেকে স্টার্ট করলে, তো প্রথমেও এই দিকে গেল নর্থ ওয়েস্ট, তারপর ও এইদিকে গেল, এদিকটা কোন দিক, সাউথ ওয়েস্ট, ঠিক আছে। তাহলে প্রথমে গেল কোন দিকে, নর্থ ওয়েস্ট, দাঁড়ো নর্থ ওয়েস্ট, তাই তো, প্রথমে ও গেল নর্থ ওয়েস্ট। তারপর ও কোন দিকে গেল, ও গেল তোমার সাউথ ইস্ট না সাউথ ওয়েস্ট, কোন দিকে, সাউথ ওয়েস্টের দিকে প্রথম গেছে, তাহলে গেছে সাউথ ওয়েস্ট। ওকে, তারপর আবার গেছে, তো প্রথমে এদিকে গেল, তারপর এদিকে গেছে, আবার কি বললো, তারপর আবার গেছে তোমার সাউথ ইস্টের দিকে, আবার এই দিকে গেছে সাউথ ইস্ট। তাহলে
শেষে সে তার বাড়ির দিকে মুখ করলো, মানে বাড়ির দিকে মুখ করলো। তাহলে এখন সে কোন দিকে দাঁড়িয়ে আছে, বলো কোন দিকে দাঁড়িয়ে আছে? চালু কোন দিক থেকে করেছিল? নর্থ ওয়েস্ট। এখান থেকে দাঁড়িয়ে নর্থ ওয়েস্টের দিকে চালু করেছে। তাহলে আমি বলতেই পারি স্যার এই যে পজিশানটা, আমি দাঁড়িয়ে আছি কোন দিকে? এখানে। এবার এখান থেকে আমি এই দিকে দাঁড়িয়ে আছি, এদিকে আমি এখান থেকে আমি এই দিকে মুখ করে আছি, তাই তো বলছে? তাহলে আমি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছি? নর্থ ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি আমি, তাই তো? তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, নর্থ ইস্ট। নর্থ ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওকে, তো দ্যাটস ইট। আজকে তোমাদের এই ক্লাসে আমি বেসিকটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে, আর তোমাদের কিছু কোশ্চেন করে দিলাম। আর এরপরে ক্লাস 2তে তোমাদেরকে আমি আরও কিছু কোশ্চেন করাবো, নিয়ে চ্যাপ্টারটা শেষ করব। ওকে, তো আশা করি তারপর এই দুটো ক্লাস যদি তোমরা কম্বাইনলি যদি এই দুটো ক্লাস তোমরা শেষ করো, তাহলে তোমরা আর কোনো রকম কোনো প্রবলেম ফেস করবে না। ওকে, তো দ্যাটস ইট। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।